কুয়েতে আকামার জন্য মেডিকেল করতে গিয়েছে এরকম ঘটনা ঘটবে আমাদের সঙ্গে, সেটা তো ভাবতে পারেনি। তো চলো তোমাদেরকে শুরু থেকে দেখা যে কি কি ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে। হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের মাঝে আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে মেডিকেল করাতে যাব আমাদের এই হাবিবিটা। তো প্রথমেই চলে আসলাম আমরা মক্তবে, কারণ এখানে মক্তব থেকে ওনার যত ডকুমেন্টস আছে, পাসপোর্ট, আকামা সবকিছু জেরক্স করে নিয়ে তারপরে আমরা চলে যাব হসপিটালে। মক্তবের কাজ শেষ করে আমরা চলে আসলাম হসপিটালে। আর হসপিটালে আসার পরে আমাদের হাবিবি দেখো কিভাবে একদম আগে আগে দৌড়চ্ছে। তুমি ভেতরে চলো, ফিলিপিনের হাতে যখন পড়বা, এক সিরিঞ্জের জায়গায় যখন 2 সিরিঞ্জ রক্ত বের করে নেবে তখন বুঝবা। আর ফাইনালি আমরা এখন হসপিটালের ভেতরে এসে টিকিট কেটে ওয়েটিং লিস্টে পড়ে গেছি, তাই এখন বসে পড়লাম চুপচাপ। এখন শুধু রোজার টাইম বলে হসপিটালের ভেতরটা একদম ফাঁকা ফাঁকা, তা না হলে অনেক ভিড় থাকে, অনেক টাইম লেগে যায়। আর যারা ড্রাইভারি কাজে আসতে চাও তাদেরকে এই সবগুলো সবকিছুই করতে হবে। মেডিকেল করানো, আকামা বানানো সব কাজ ড্রাইভার দেখেই করতে হয়। তো হাবিবি, তোমরা কি ভাবছো যে আমাদের মেডিকেল করানো হয়ে গেছে সেজন্য আমরা এখন গাড়ির কাছে চলে আসলাম? আরে না, শোনো তাহলে ঘটনাটা। আমাদের এই হাবিবিটা হচ্ছে আমার কপিলের জামাইয়ের আকামার লোক, আর এখানে কপিলের আকামাও লাগবে মেডিকেলের জন্য। আকামা জেরক্স লাগবে ভালো কথা, আকামার ফটো দিয়েছিল, সেটা এখন আমি অফিস থেকে বের করে নিয়ে এসেছিলাম। তো সেগুলো যখন কাউন্টারে জমা করলাম, তো এখানকার হাবিবি দেখে বলে আকামার ডেট শেষ হয়ে গেছে আরো 2 বছর আগে। কপিলকে ফোন করছি, সে ফোন ধরে না, ওর জামাইকে ফোন করছি, সেও ফোন ধরে না, কারণ সবাই এখন ঘুমোচ্ছে। তো কি করবো, আমরাও রুমে গিয়ে ঘুমাই। তো ভালো থাকো তোমরা, দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ব্লগ।